ফুয়েল পাস এই অ্যাপসে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি প্রতিবার তেল নিতে পারবেন 12.5 লিটার করে এবং প্রতি এক মাসে তেল নিতে পারবেন টোটাল 60 লিটার পর্যন্ত। আজকের ভিডিওতে জানতে পারবেন ফুয়েল পাস এই অ্যাপসটাতে আমরা কিভাবে সাকসেসফুলি রেজিস্ট্রেশন করতে পারি এবং এই অ্যাপসে রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমরা কি বেনিফিট পেতে পারি। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সো ফুয়েল পাস এই অ্যাপসটা ইনস্টল করতে হলে আমাদের অ্যাট ফার্স্ট যেতে হবে প্লে স্টোরে, অ্যান্ড গুগল প্লে স্টোরে গিয়ে এখানে আমাদের সার্চ করতে হবে ফুয়েল পাস লিখে। ফুয়েল পাস লিখে সার্চ করার পর এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, যেটাতে আমি টাচ অ্যান্ড হোভার করে রেখেছি, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস ডিভিশন বাংলাদেশ। এটা বাংলাদেশ সরকারের অধীনের একটা অ্যাপস। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো এই অ্যাপসটা এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমারটা ইনস্টল করা আছে, এই জন্য এখান থেকে আমি সিম্পলি অ্যাপসটা ওপেন করে ফেলতেছি। তো অ্যাপস ইনস্টল হওয়ার পর আপনারা এভাবে অ্যাপসটা ওপেন করবেন, অ্যান্ড ওপেন করার পর এখান থেকে আই এম এ সিটিজেন সিলেক্ট করবেন। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই এই অ্যাপসে বা ফুয়েল পাসে, সেহেতু আমরা একদম নিচে গিয়ে রেজিস্টার হেয়ার যে বাটনটা বা যে লিঙ্কটা আছে এখানে টাচ করব। এখানে টাচ করার পর এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। এখান থেকে আপনাদের বাইকের রেজিস্ট্রেশন রিলেটেড কিছু ইনফরমেশন আপনাদের এখানে ইনপুট করতে হবে। এই যেমন ফার্স্টে ভেহিকেল ডিটেলসের মধ্যে আমাদের জনটা সিলেক্ট করতে হবে। এখানে জনে টাচ করার পর আমরা মাত্র দুইটি অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ঢাকা অ্যান্ড আর একটা হচ্ছে ঢাকা মেট্রো। বর্তমানে আসলে ফুয়েল পাস এই অ্যাপসটা শুধুমাত্র ঢাকা ডিভিশনের মধ্যে আসলে সীমাবদ্ধ, এই জন্য মাত্র দুইটা জনই এখানে শো করতেছে, বাট ধীরে ধীরে পুরো বাংলাদেশ জুড়েই বিস্তার লাভ করবে। তখন আসলে সবগুলো বিআরটি বা সবগুলো জেলাভিত্তিক স্থানগুলো এখানে আমরা দেখতে পাবো। আমার বাইকটাও যেহেতু ঢাকার নাম্বারে রেজিস্ট্রেশন করা, সেহেতু আমি এখান থেকে ঢাকা মেট্রো সিলেক্ট করতেছি। আমি আমার বাইকের পেপারে যে সব ইনফরমেশন থাকে সেসব ইনফরমেশন আমার সামনেই আছে, এই জন্য আমি কিন্তু সেটা দেখে দেখে এসব পূরণ করতে পারতেছি। আপনারাও যখন এই অ্যাপসটাতে রেজিস্ট্রেশন করবেন, আপনারাও আপনাদের বাইকের যে পেপারসগুলো আছে এগুলো নিয়েই বসবেন, তাহলে অনেক সুবিধা হবে। এরপর সিরিজ, এখানে সিরিজ হচ্ছে ল, আমারটা হচ্ছে ল সিরিজের। তারপর রেজিস্ট্রেশন সাফিক্স, এখানে হচ্ছে আপনার বাইকের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন। সাপোজ আমি আমার বাইকের নাম্বারটা এভাবে ইনপুট করে দিলাম। এরপর চেসিস নাম্বার, আপনার বাইকের যে চেসিস নাম্বারটা আছে, চেসিস নাম্বারের লাস্ট যে 4 ডিজিট আছে সেই 4 ডিজিটটা এখানে ইনপুট করে দিবেন। তো আমি আমার চেসিস নাম্বারের লাস্ট 4 ডিজিট উদাহরণ হিসেবে এটা ইনপুট করে দিলাম। ঠিক একইভাবে বাইকের যে ইঞ্জিন নাম্বার থাকে, প্রতিটা বাইকেরই কিন্তু একটা ইঞ্জিন নাম্বারও থাকে, বাইকের ইঞ্জিনের নিচের অংশে বা সাইডে যে কোনো এক জায়গায় সেটা লেখা থাকে। তো আমি আমার বাইকের ইঞ্জিন নাম্বারটাও এখানে ইনপুট করে দিলাম। আর এই ইনফরমেশনগুলো অবশ্যই আপনার বাইকের রেজিস্ট্রেশন বুক অথবা ট্যাক্স টোকেনে কিন্তু পাবেন খুব ইজিলি। তারপর ম্যানুফ্যাকচার ইয়ার মানে যে সালে বাইকটা ম্যানুফ্যাকচার হয়েছে, মানে যে সালে সাধারণত কিনেছেন তার 2-4 মাস আগেই সাধারণত বাইকটা ম্যানুফ্যাকচার হয়ে থাকে। আমার বাইকটা 2025 সালে ম্যানুফ্যাকচার হয়েছে, সো আমি এখান থেকে 2025 সালটা সিলেক্ট করলাম। এরপর ন্যাশনাল আইডি নাম্বার, আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে সেই জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আপনার সব ধরনের বাইক রিলেটেড ইনফরমেশন এবং এনআইডি ইনফরমেশন দেওয়া হয়ে গেলে সিম্পলি এখানে ভেরিফাই ভেহিকেল এই বাটনটাতে টাচ করতে হবে। বাট ওয়েট, ভেরিফাই বাটনে টাচ করবেন আর সাথে সাথে আপনার সব কিছু ভেরিফাই হয়ে যাবে, এমন তো হতে পারে না। ভুলে যাবেন না, আমরা আছি বাংলাদেশে। এদেশের সরকারি অ্যাপসগুলো কেমন হতে পারে সেটা নিয়ে আশা করি আপনার আইডিয়া আছে। তো ভেরিফাই বাটনে বারবার টাচ করার পরও অত সহজে ভেরিফাই হবে না। আমি আমার সবগুলো ইনফরমেশন ডাবল চেক ট্রিপল চেক করে দেখেছি, আমার সব ইনফরমেশন ঠিক থাকা সত্ত্বেও কোনোভাবেই এটা আসলে ভেরিফাই হচ্ছিল না। এজন্য আমি একটু পর পর ভেরিফাই এই বাটনটাতে টাচ করতেছিলাম। তো অনেকবার অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর, বলা যায় প্রায় 1-1.5 ঘন্টা পর অবশেষে আমার এই ফুয়েল পাস অ্যাপসটা ভেরিফাই কমপ্লিট হয়ে যায়। তো আপনারাও হয়তোবা এরকম সমস্যার সম্মুখীন হবেন যে ভেরিফাই হতে চাবে না। তো আপনারা যেটা করবেন, একটু পর পর চেষ্টা করবেন, তাহলে একটা সময় গিয়ে দেখবেন ভেরিফাই এটা অটোমেটিকলি হয়ে যাবে। বাইকের ইনফরমেশনগুলো ভেরিফাই হওয়ার পর এবার চলে আসবে সেকেন্ড স্টেপে। এই স্টেপে দেখতে পারবেন আপনার বাইক রিলেটেড অনেক তথ্যই এখানে তারা অটোমেটিকলি নিয়ে এসেছে। এই যেমন এখানে আমার নাম দেখা যাচ্ছে, তারপর আমার বাইকটা কী ফুয়েল দ্বারা চালিত সেসব দেখা যাচ্ছে। এই ধরনের অনেক ইনফরমেশনই এখানে দেখতে পারবেন। এই স্টেপে আমাদের যেটা করতে হবে, আমাদের ফোন নাম্বার এখানে অ্যাড করতে হবে। আপনি এখানে যে কোনো একটা ফোন নাম্বারই অ্যাড করতে পারেন, তবে এখানে যে ফোন নাম্বারটা অ্যাড করবেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি বা SMS যাবে। সো আপনার অবশ্যই একটা সচল যে ফোনটা আপনার কাছে আছে এরকম একটা নাম্বার এখানে দিয়ে দেবেন। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে সেন্ড ওটিপি বাটনে টাচ করতে হবে। এরপর আপনি যে ফোন নাম্বারটা এখানে ইনসার্ট করছিলেন বা ইনপুট করছিলেন সেই ফোন নাম্বারে একটা SMS যাবে। ওই SMS-এ 6 ডিজিটের একটা কোড যাবে। তো সেই ওটিপিটা এখানে দিতে হবে, অ্যান্ড ওটিপিটা এখানে দেওয়া হয়ে গেলে আবারও এই ভেরিফাই বাটনটিতে টাচ করতে হবে। এরপর চলে আসবে রেজিস্ট্রেশনের লাস্ট স্টেপ। এই স্টেপে আমাদের আরও বেসিক কিছু ইনফরমেশন দিতে হবে। এই যেমন এখান থেকে আমাদের অ্যাড্রেস দিতে হবে এবং একটি পাসওয়ার্ড সেট করতে হবে।
এগুলো খুবই বেসিক বিষয়, আশা করছি আপনারা খুব ইজিলি এগুলো করতে পারবেন। এই অ্যাড্রেস আপনারা যে কোনো একটা অ্যাড্রেস দিতেই পারেন, এগুলো আহামরি তেমন কিছু না। তবে পাসওয়ার্ড সেট করার টাইমে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যেন আপনার পাসওয়ার্ড যেটা সেট করতেছেন এটা যেন মিনিমাম 8টা ডিজিটের হয়। 8 ডিজিটের কম হলে কিন্তু এখান থেকে আপনি রেজিস্ট্রেশন প্রসেসটা সম্পন্ন করতে পারবেন না। এবং আরেকটা বিষয়, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুইটা পাসওয়ার্ডের ঘরে একই পাসওয়ার্ড নির্ভুলভাবে লিখতে হবে। অ্যান্ড এই ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে আমাদের কমপ্লিট রেজিস্ট্রেশন এই বাটনটিতে টাচ করতে হবে। অ্যান্ড ফাইনালি ফুয়েল পাস অ্যাপসটিতে আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি সম্পন্ন হয়েছে। অ্যাপসটিতে সাকসেসফুলি রেজিস্ট্রেশন কমপ্লিট হলে আমাদের আবারও লগ ইন পেজে নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমাকে লগ ইন পেজে নিয়ে আসছে। এখানে আমাদের কিছু ইনফরমেশন দিয়ে লগ ইন করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমি যে ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। এরপর আমাদের রেজিস্ট্রেশনের জন এবং সিরিজ এগুলোও সিলেক্ট করতে হবে। তারপর রেজিস্ট্রেশনের যে নাম্বার আমাদের বাইকের সেটাও এখানে দিতে হবে। এবং সবশেষে যে পাসওয়ার্ড দিয়ে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সব তথ্য নির্ভুলভাবে দেওয়ার পর এই লগ ইন বাটনে আমাদের টাচ করতে হবে। ফাইনালি এটা হচ্ছে ফুয়েল পাস এই অ্যাপসটার মেইন হোম পেজ। আমরা সাকসেসফুলি এই অ্যাপসটাতে রেজিস্ট্রেশন এবং লগ ইন সম্পূর্ণ করতে পেরেছি। লগ ইন করার পর এখানে অ্যাট ফার্স্ট ডেট অ্যান্ড টাইম শো করতেছে। যাই হোক, এই ইনফরমেশনগুলো যদিও ইউজফুল না, তারপর এখানে আমার নাম শো করতেছে অ্যান্ড আমার বাইকের কিছু ইনফরমেশন শো করতেছে রেজিস্ট্রেশন রিলেটেড। এরপর ইউজড কোটা নামক একটা ঘর দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 0/12.5 লিটার, অর্থাৎ খুব সম্ভবত এটা আমরা দৈনিক কী পরিমাণ ফুয়েল নিতে পারবো সেটা শো করতেছে। খুব সম্ভবত এটা তারা বোঝাচ্ছে আমরা দৈনিক 12.5 লিটার ফুয়েল নিতে পারবো। তো যতটুকু লিমিট তার মধ্যে আমি এখনও 0 লিটার নিয়েছি, এটা শো করতেছে। অ্যান্ড শুধু তাই না, দিস মান্থ মানে এই মাসে আমি টোটাল 60 লিটার পর্যন্ত ফুয়েল নিতে পারবো খুব সম্ভবত। এই অ্যাপস যেটা বলতেছে, যেহেতু 0/60, তার মানে খুব সম্ভবত 60 লিটার পর্যন্ত আমি এক মাসে ফুয়েল নিতে পারবো ফুয়েল পাম্প থেকে। এরপর আমার ইনফরমেশন কিছু শো করতেছে, এমডি রাকিবুল ইসলাম অ্যাক্টিভ, মানে আমার এই ফুয়েল পাস এই অ্যাপসটা আমার অ্যাক্টিভ সেটা শো করতেছে। অ্যান্ড শুধু তাই না, এখান থেকে আমরা কিন্তু কিউআর কোড জেনারেট করতে পারবো। আমি যদি ভিউ ফুল স্ক্রিন এটাতে টাচ করি তাহলে এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন। এই কিউআর কোডটা ফুয়েল পাম্পে প্রয়োজন হবে, তারা এই কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে আমার যে ইনফরমেশন, ফুয়েল নেওয়ার যে ইনফরমেশন, বাইকের ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো পাম্পে যে ম্যাজিস্ট্রেট বা যেই থাকুক না কেন সে কিন্তু এগুলো ভেরিফাই করতে পারবে। তো এখানে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন, অথবা এই যে এখানে সেভ টু গ্যালারি এই বাটনে টাচ করে আপনারা এই কিউআর কোডটা গ্যালারিতে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সরাসরি গ্যালারিতে চলে আসছে। এই গ্যালারি থেকে এই কিউআর কোডটা তারা স্ক্যান করে আসলে ফুয়েল রিলেটেড যে ইনফরমেশন তাদের দরকার, মানে আমি দৈনিক কত লিটার ফুয়েল নিচ্ছি এই ইনফরমেশনগুলো কিন্তু ওদের জানার প্রয়োজন পড়তে পারে। যেহেতু জালিয়াতি ঠেকাতে এই কাজগুলো করা হচ্ছে, সেহেতু তাদেরই আসলে প্রয়োজন হবে। এরপর এখান থেকে আমরা চাইলে রিজেনারেটও করতে পারবো। রিজেনারেট করলে ওল্ড যে কিউআর কোডটা আছে ওই কিউআর কোডটা আর কাজ করবে না। তো যাই হোক, এটা করার দরকার নাই, এটা এরকমই থাক। রিসেন্ট রিফিলস, আমি রিসেন্ট কত লিটার ফুয়েল নিছি সেই ইনফরমেশনগুলোও কিন্তু ফুয়েল পাস এই অ্যাপসটা সংরক্ষণ করবে। কারণ আপনি যখন কিউআর কোডটা শো করবেন, ওই কিউআর কোডটা ওরা যখন স্ক্যান করবে, ওদের যে ডাটাবেস আছে ওই ডাটাবেসের সাথে আমরা যে অ্যাপসে রেজিস্ট্রেশন করেছি এই ডাটাবেসটা সিঙ্ক হবে। মানে ওদের ওখান থেকে অটোমেটিকলি ইনফরমেশন এই অ্যাপসে চলে আসবে যে আমরা কত লিটার ফুয়েল কোন পাম্প থেকে নিছি সেই ইনফরমেশনগুলো এখানে শো করবে। তো এই হচ্ছে মেইন হোম পেজের অবস্থা। এখানে আর তেমন কিছু নয়। এখান থেকে আমরা চাইলে হিস্ট্রিতে যদি টাচ দিই তাহলে খুব সম্ভবত কোন পাম্প থেকে কত লিটার ফুয়েল নিছি এই হিস্ট্রিটাই এখানে শো করবে। অ্যান্ড এখানে আর তো কিছু দেখতেছি না, আমি যেহেতু কখনোই ফুয়েল পাস এই অ্যাপসটা দিয়ে ফুয়েল নেইনি সেহেতু আমার এখানে হিস্ট্রি নীল শো করতেছে। সরি টু সে, আমার বাসা যদি ঢাকায় হইতো তাহলে আপনাদের লাইভ বা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দেখাতে পারতাম যে ফুয়েল পাস এই অ্যাপসে রেজিস্ট্রেশন করা থাকলে আদৌ কী বেনিফিট আমরা পাচ্ছি। এই যে শোনা যাচ্ছে অনেকেই যারা ফুয়েল পাসে রেজিস্ট্রেশন করেছে তাদের নাকি খুব অল্প সময়ে লাইনে দাঁড়িয়ে থেকে তারা ফুয়েল পাচ্ছে, আবার অনেকেই 1200 টাকার অকটেন পাচ্ছে, মানে 10 লিটার অকটেন পাচ্ছে, এরকমও শোনা যাচ্ছে। তো আমি আসলে ঢাকার বাইরে, মানে আমার বাসা যেহেতু বগুড়াতে হয়, আপনাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স সেটা আমি আসলে দেখাতে পারতেছি না। আরেকটা বিষয় যেটা মেনশন করতে ভুলে গেছি, অনেকেই আছে যাদের বাসা ঢাকার বাইরে, তারা এই অ্যাপসটাতে বর্তমানে আসলে রেজিস্ট্রেশন বা লগ ইন করতে পারতেছে না। এটার পেছনে কারণ হচ্ছে এই অ্যাপসটা যখন ফার্স্ট লঞ্চ করা হয় তখন আসলে সমগ্র বাংলাদেশের সকল বিআরটিআর আন্ডারে সকল বাইকই আসলে রেজিস্ট্রেশন করতে পারতেছিল। কিন্তু 2-1 দিন পরেই ফুয়েল পাস এই অ্যাপসটার রেজিস্ট্রেশন লিমিটেড করে দেওয়া হলো,
মানে বর্তমানে ফুয়েল পাস এই অ্যাপসে শুধুমাত্র ঢাকা বিভাগ মানে ঢাকা মেট্রো বা ঢাকার আন্ডারে যেসব বাইক আছে শুধুমাত্র তারাই ফুয়েল পাস এই অ্যাপসটাতে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে পারতেছে। অনেকেই আছে অ্যাপসটা লঞ্চ হওয়ার সাথে সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছিল ঢাকার বাইরে থেকেও, তারা কিন্তু বর্তমানে ঢাকার বাইরে হওয়ায় এই অ্যাপসটাতে আর লগ ইন করতে পারতেছে না। মানে লগ ইনটা লিমিটেড করে রেখেছে ঢাকা এবং ঢাকা মেট্রোর আন্ডারে শুধুমাত্র রেখেছে বর্তমানে। সো অনেকে আসলে কনফিউশনে আছে যে আমরা কেন রেজিস্ট্রেশন করতে পারতেছি না, বা আমি তো রেজিস্ট্রেশন করেছিলাম আমি কেন তাহলে লগ ইন করতে পারতেছি না। তো তাদের ক্ষেত্রে আসলে এমনটাই ঘটতেছে, আসলে অ্যাপসটা এখনও মেনটেন্যান্স মুডেই আছে, অ্যাপসে রেগুলারলি আপডেট আসতেছে। আমি গতকালই অ্যাপসটা আপডেট দিয়েছি, আবার আজকেই দেখতেছি আপডেট আসছে। তার মানে বোঝা যাচ্ছে অ্যাপসটা রেগুলারলি আপডেট করা হচ্ছে, অনেক ফিচার্স আসলে অ্যাড করা হচ্ছে বা অনেক ইনফরমেশন এখানে অ্যাড করা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এই অ্যাপসটা এখন পর্যন্ত ওইভাবে এখনও স্টেবল হয় নাই। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে যারা তারা রেজিস্ট্রেশন করা সত্ত্বেও লগ ইন করতে পারতেছে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে অ্যাপসটা কিন্তু শুধুমাত্র অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য উন্মুক্ত করা হয়েছে, এখন পর্যন্ত iOS মানে আইফোনের জন্য উন্মুক্ত করা হয় নাই। সো যারা অ্যাপল ইউজার আছেন তারা আইফোনে অ্যাপসটা খুঁজে পাবেন না এখনও। তারা যেটা করতে পারেন fuelpass.gov.bd এই ওয়েবসাইটটি ভিজিট করার মাধ্যমে সেখানে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এটার মাধ্যমে আপনারা কাজ চালায় যেতে পারবেন আশা করছি এই ফুয়েল পাস এই অ্যাপসটা সমগ্র বাংলাদেশ জুড়ে অ্যাভেলেবেল হবে এবং এই অ্যাপসটার মাধ্যমে ফুয়েলের যে জালিয়াতি আছে এই জালিয়াতিটা বন্ধ হবে। ফুয়েলের এই জালিয়াতির কারণে 120 টাকার অকটেন খোলা বাজারে বা কালো বাজারে বিক্রি হচ্ছে 220 টাকা বা 200 টাকার উপরে। সো দেখা যাচ্ছে যে যাদের আসলেই ফুয়েল দরকার তারা প্রকৃতপক্ষে ফুয়েল পাচ্ছে না, কালোবাজারিদের হাতে ফুয়েলটা চলে যাচ্ছে। মানে ব্যাপারটা এমন যে খোলা মার্কেটে আপনি ফুয়েল কিনতে যাচ্ছেন, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন ঠিকই ফুয়েল অ্যাভেলেবেল, কিন্তু ফুয়েল পাম্পে গিয়ে দেখতেছেন ফুয়েল ওইভাবে নাই বা অনেক ফুয়েল পাম্প বন্ধ। তো এই ধরনের কালোবাজারিদের ঠেকাতেই ফুয়েল পাস এই অ্যাপসটা লঞ্চ করা হয়েছে বা এই অ্যাপসটার কার্যক্রম শুরু করা হচ্ছে। আশা করব খুব শীঘ্রই পুরো বাংলাদেশ জুড়ে ফুয়েল পাস এই অ্যাপসটার কার্যক্রম অ্যাভেলেবেল হবে এবং কালোবাজারিদের এ ধরনের ব্যবসা বন্ধ হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ।